আপনাদের কাছে শুনতে খারাপ লাগুক আর ভালো লাগুক, আমি সত্য একটা কথা বলি, যে মেয়ে একের অধিক ছেলের সাথে কথা বলবে তার নাম বেশ্যা হবে, সে একটা জারক সন্তান হবে, তার জন্মের কোনো ঠিক হবে না। এটা আমি সত্য কথা বলতেছি। তো আজকের গল্পটা একটা ছেলেটা আবার এমন করে বলে যে সে যখন মালয়েশিয়াতে যায়, মালয়েশিয়াতে যাওয়ার পরে তার একটা পুরনো বন্ধুর সাথে পরিচয় দেন। ও বন্ধুটা একটা গ্রুপে আড্ডা দিত। তো এরও অফার করে যে চল তুই গ্রুপে চলে আয়, এখানে সবার সাথে কথা বলবি, আড্ডা দিবি, তোর মন ভালো থাকবে। তো ছেলেটাও আর না করে না, দেন গ্রুপে অ্যাড হয়েছে। গ্রুপের নাম ছিল প্রেমের পাঠশালা। তো কয়েকদিন কথা বলার পর ওইখানে একটা মেয়ে এসে অ্যাড হয় এবং ওই মেয়েটার সাথে তার কিছু ভালো টাইম স্পেন্ড করে এবং লং টাইম তারা গ্রুপে কথা বলে, বিকজ ছেলেটার কাছে ছিল না। তো কথা বলার মাধ্যমে এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপরে বন্ধুত্বটা রিলেশনশিপে পরিণত হয়। তারা একে অপরের টেক কেয়ার করে, একে অপরের সাথে সুন্দর করে কথা বলা মানি। তো যখন রিলেশনশিপটা হয়ে যায় তো 2টা বছর এভাবে চলে যায়। 2 বছর পরে মানে আস্তে মেয়েটার প্রতি ছেলেটা প্রচুর পরিমাণ সন্দেহ জাগে। যে যখন একদিন রাতের বেলা অনেক রাতে তারা ফোন দিয়েছিল, সে ফোনটা ধরে নাই। তার সাথে কোনো ঝগড়াঝাড়ি কিন্তু কিছুই হয় না। ফোনটা যখন ধরে না, তারা জিজ্ঞেস করছে যে তুমি ফোনটা কেন ধরে নাই। বিভিন্ন ভাবে ছেলেটা অনেক কথা বলে যে তুমি ফোন ধরে না, বা বুঝাতে দেয় যে মেয়েটাকে সে সন্দেহ করতেছে। দেন মেয়েটা সাথে সাথে মানে কসম কেটে কোরআন শরীফ ছুঁয়ে বলে যে সে তার অন্য কোনো আইডি নাই এবং সে অন্য কোনো ছেলের সাথে কথা বলে না। তো ছেলেটা বিশ্বাস করতে না চাইলেও বিশ্বাস করতে বাধ্য হয়েছে, বিকজ সে কোরআন শরীফ ছুঁইছে। আর মেয়েটা টিকটক চালাতো, দেন গ্রুপে আড্ডা দিত। ছেলেটা একদিন তাকে টিকটকে গিয়ে ফলো দেওয়ার পরে সে কমেন্ট বক্সে চেক করে যে একটা ছেলের সাথে সে মানে অনেক ধরনের কমেন্টসে রিপ্লাই দিছে। তো এটা যখন সে দেখার পরে ছেলেটার সাথে সে অ্যাড হয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে যে তোমাদের কি কোনো গ্রুপ আছে? তখন ছেলেটা বলে যে হ্যাঁ আছে। তো বলে যে আমাকে অ্যাড করাবা। তো ছেলেটার সাথে সাথে অ্যাড করেছে। অ্যাড করানোর পর দেখতে হয়েছে যে ছেলেটা যেটা সন্দেহ করছে সেটাই হয়েছে মেয়েটার এই গ্রুপে তার নিজস্ব রিয়েল আইডি যেটা, এটা এই গ্রুপে আছে। আর যখন ছেলেটার সাথে কথা বলার পর জানতে পারছে যে ছেলেটার সাথে ওই মেয়েটার অলরেডি রিলেশনশিপ চলতেছে এবং তার প্রিয় মানুষ ওই মেয়েটা। এটা শোনার পর যখন ছেলেটা প্রমাণ চাইছে, সম্পূর্ণ প্রমাণ দেখানোর পরে ছেলেটারে গ্রুপ থেকে ব্লক করে দিছে। তো পরে কিন্তু আর ওই মেয়েটার সাথে সে কোনো রকম কন্ট্যাক্ট করে নাই। তো ওইখানে তার সত্যিকারের ভালোবাসাটা দি এন্ড হয়ে গেছে। 2.5 বছরের রিলেশনশিপ অন্য আরেকটা ছেলেকে দিয়ে দি এন্ড হয়ে গেছে। তো ছেলেটার লাস্ট একটা কথা ছিল যে ভাই, সে যদি আমাকে মিথ্যে ভালোবাসা দিত তাহলে মুখে এত হাসি নিয়ে, অন্তর এত বিষ নিয়ে তারা থাকেটা কেমনে? সবসময় হাসি মুখ, এত কেয়ারিং করা, এত ভালোবাসা দেখানো। যখন আমি তার প্রতি পুরো উইক হয়ে পড়ছি তখন তার আসল রূপটা দেখা গেছে। কেন? এটা তো অলওয়েজ ছেলেদের সাথে হয় না। তাহলে এই মেয়েটা কেন এমন হয়েছে? এবং কি ভাই বিশ্বাস করেন, আমি ঠিকমতো খাইতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না, ঠিকমতো কাজ করতে পারি না। এমন পরিস্থিতি গেছে কারোর সাথে কথা বলতে গেলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। আমি আমার কষ্টটা কাউরে এক্সপ্লেন করে বলতে পারবো না। আসলে সত্যি বলতে ব্রাদার, ধোঁকাবাজদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, তাদের কোনো মা হয় না। তারা জন্মটা কি করে জানেন? তার মা অন্য একটা পরপুরুষের সাথে থেকে এসে নিজের বাবাকে এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি। ঠিক ওই টাইমে পেটের মধ্যে থেকে শুনতেছে না যে তার মা যেমন করে করতেছে সেই বাইরে হলে তেমনই করবে। তো এদের জন্মটা এমন করে হয়, এটা মেয়ে হোক আর ছেলে হোক। সবাই থিঙ্ক করতে পারে যে আমি তো জাস্ট ওর সাথে কথা বলছি, কথা বলার পর শেষ, আমি অন্য আরেকজনকে ভালো লাগছে, আমি তার সাথে কথা বলতেছি, ইটস নর্মাল, ঠিক আছে। কিন্তু ওই নর্মাল কাজটা করার সময় একটা মেয়ের জীবনে কি হতে পারে বা একটা ছেলের জীবনে কি হতে পারে, এটা যদি কখনো সামান্য করে রিয়েলাইজ করতি না, তো জীবনে কখনো এমন নোংরা প্রজাতির কাজ করতি না। একটা বেশ্য তোদের থেকে ভালোবাসে, সে তো ওপেরে টাকা নিয়ে মানুষের সাথে খারাপ কাজ করে। তোরা তো মানে মানুষকে লুকায় মানে যেগুলো করতেছিস, আল্লাহ পাক তোদেরকে যদি কোনোদিন হেদায়েত করে আর কি। আজকের গল্পটা যার, তার নাম হলো শাকিল। আর যে মেয়েটার সাথে তার রিলেশন ছিল তার নাম হলো তানজিমা তাবাসসুম। যদিও নামটা খুব সুন্দর, বাট মানুষটা খুবই ভয়ঙ্কর ছিল। একবার চিন্তা করে দেখেন, ধোঁকাবাজরা যখন ধোঁকা দিয়ে যায় আমাদের যে কি ফিল হয়, সেটা যদি তারা কখনো 1 মিনিটের জন্য কল্পনা করতো, বিশ্বাস করেন কাউকে কখনো ধোঁকা দিবার কথা মাথায়ও আসতো না। ধোঁকাবাজরা কখনো রেহাই পায় না। হয়তো সাময়িক সময়ের জন্য সুখে থাকবি, কিন্তু তোর জীবনে যে কষ্টটা আসবে না সেটার দায় তুই নিজে হবি।